বিধি অনুযায়ী বেসরকারি সদস্যের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির পঞ্চম প্রতিবেদন উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় সভাপতি, মতিন সাহেব, এটা যতটুকু সংক্ষেপে পারা যায় এভাবে করবেন। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি 223 উপবিধি 1 খ মোতাবেক নবম জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির পঞ্চম প্রতিবেদন এই মহান জাতীয় সংসদে পেশ করছি। কার্যপ্রণালী বিধির 72-এর 1 বিধি অনুযায়ী প্রাপ্ত বিলের মধ্যে অর্থাৎ 23/3/2011 তারিখ পর্যন্ত 12টি বিল বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটিতে প্রেরিত হয়েছে, যার মধ্যে 4টি সংবিধান সংশোধন বিল কার্যপ্রণালী বিধির 223 উপবিধি 1 ক বিধি অনুযায়ী পরীক্ষার জন্য সরাসরি কমিটিতে প্রেরিত হয়েছে এবং 8টি সাধারণ বিল কার্যপ্রণালী বিধির 223-এর 1 খ বিধি অনুযায়ী সংসদে উত্থাপিত হয়ে পরীক্ষার জন্য কমিটিতে প্রেরিত হয়েছে। কমিটিতে পরীক্ষাধীন 8টি সাধারণ বিলের মধ্যে 3টি এবং 4টি সংবিধান সংশোধন বিলের মধ্যে 3টি বিলের উপর কমিটিতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ প্রতিবেদন সংসদে উপস্থাপিত হয়েছে। বর্তমানে একটি সংবিধান সংশোধন বিল সহ মোট 6টি বিল কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। কমিটি 23/3/2011 তারিখ পর্যন্ত মোট 8টি বৈঠকে মিলিত হয়েছে। কমিটিতে প্রেরিত বিভিন্ন বিলের উপর কমিটি পরীক্ষা করছে এবং তা অব্যাহত আছে। কমিটি বর্তমানে সংসদ সদস্য আচরণ বিল 2011 স্পিকার 2011 হবে ওপর সুপারিশ চূড়ান্ত করেছে। মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী 182 ঢাকা 9 কর্তৃক আনিত সংসদ সদস্য আচরণ বিল 2011 উপর কমিটির সুপারিশ। জনগণের প্রতিনিধি হিসাবে মাননীয় সংসদ সদস্যের অবস্থান মর্যাদাপূর্ণ। জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশের উন্নয়নে সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম। সংসদ সদস্যদের দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি জনগণের নিকট জবাবদিহিতার বাধ্যবাধকতা থাকলে সংসদ সদস্যদের সম্মান ও মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। তাই পৃথিবীর অনেক উন্নত রাষ্ট্রে যেমন ইংল্যান্ডের হাউস অব কমন্স, ভারতবর্ষের লোকসভা ও রাজ্যসভা, কানাডিয়ান পার্লামেন্ট এবং সাউথ আফ্রিকান পার্লামেন্টের সংসদ সদস্যদের জন্য কোড অফ কন্ডাক্ট রয়েছে। জনগণের প্রতি সংসদ সদস্যদের যে দায় দায়িত্ব জবাবদিহিতা রয়েছে তার প্রতিফলনের জন্য বাংলাদেশেও এরূপ একটি আইনের প্রয়োজনীয়তা রয়েছে। সংসদের ভিতরে মাননীয় সংসদ সদস্যদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে কার্যপ্রণালী বিধিতে সুনির্দিষ্ট বিধিবিধান থাকলেও সংসদের বাইরে মাননীয় সংসদ সদস্যদের দায় দায়িত্ব সম্পর্কে বিধিবদ্ধ কোনো আইন নাই। একজন মাননীয় সংসদ সদস্য স্থানীয় সরকারের সাথে সুসম্পর্ক বজায় রেখে একদিকে যেমন আইন প্রণয়ন করবেন, অন্যদিকে দেশের উন্নয়নও ভূমিকা রাখবেন, কারণ জনগণ তাদের প্রতিনিধির কাছে দেশের উন্নয়ন ভালো আচরণ প্রত্যাশা করে। আমরা মাননীয় সংসদ সদস্যগণ যদি সংসদে কুরুচিপূর্ণ, অশ্লীল, অশালীন, আক্রমণাত্মক ও অসংসদীয় বাক্য বিনিময় করি তাতে জনসম্মুখে আমরা নিজেরাই হেয় প্রতিপন্ন হই। এইরূপ আচরণের কারণে 1 কেজি চাল বা আটা, একজন গরিব মুমূর্ষু রোগীর চিকিৎসা বা একজন বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় না। অর্থাৎ এইরূপ অশালীন বাক্য বিনিময়ে বা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে দেশের জনগণের স্বার্থ, উন্নয়ন বা মঙ্গল অর্জন করা সম্ভব নয়। গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির নিয়ত অনুশীলন, পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রদর্শনের মাধ্যমে জাতীয় সংসদের মর্যাদা সমুন্নত করা সম্ভব। সেই লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী 182 ঢাকা 9 কর্তৃক আনিত সংসদ সদস্য আচরণ বিল 2011 শিরোনামে বিলটির উপর বিগত তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম বৈঠকে আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠক সময়ে উপস্থিত থেকে মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুর রহমান মানিক 228 সুনামগঞ্জ 5, জনাব ইকবালুর রহিম 8 দিনাজপুর 3,
সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া 341 মহিলা আসন 41। সংসদ সদস্যের জন্য কার্যপ্রণালী বিধির মতো একটি গাইডলাইন থাকতে সংসদ সদস্যদের আচরণ নির্ধারণ করবে কোনো আইনের প্রয়োজন নেই মর্মে অভিমত ব্যক্ত করেন। অপরদিকে মাননীয় সদস্য জনাব আসম ফিরোজ 112 পটুয়াখালী 2 প্রত্যেক রাজনৈতিক দলের প্রধানদের সাথে আলোচনা সাপেক্ষে ও এ বিষয়ে সকলের একমত হলে সংসদ সদস্যদের আচরণ সংক্রান্ত বিল পাশের সুপারিশ করার অভিমত ব্যক্ত করেন। এছাড়া কমিটির মাননীয় সদস্য জনাব আব্দুল হাই 81 ঝিনাইদহ 1, জনাব জুনাইদ আহমেদ পলক 60 নাটুর 3 এবং জনাব হাফিজ আহমেদ মজুমদার 233 সিলেট 5 বিলের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। কমিটির 7ম বৈঠকে উপস্থিত থেকে বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুব আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আমিরুল ইসলাম বিলের উপর গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। কমিটির বৈঠকে বিলের প্রস্তাবক সদস্য জনাব সাবের হোসেন চৌধুরী তার বিলের পক্ষে গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সার্বিক সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিলটি পরীক্ষান্তে কমিটির বৈঠকে উপস্থিত সংখ্যাগরিষ্ঠ মাননীয় সদস্যগণ সংসদ সদস্য আচরণ বিল 2011 নামের শিরোনামের বিলটির উপর একমত পোষণ করে সংশোধিত আকারে পাশের জন্য মতামত ব্যক্ত করেন। কমিটি সংশোধিত আকারে বিলটি সংসদে পাশের জন্য সুপারিশ করেছে। বিলটি কমিটি কর্তৃক সংশোধিত আকারে পরিশিষ্ট ক হিসাবে সংযুক্ত করা হয়েছে। মাননীয় স্পিকার, আমি এই সংশোধিত বিলটি পঠিত বলে গণ্য করার জন্য আপনার কাছে স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সভাপতি, মাননীয় সদস্যবৃন্দ, প্রতিবেদনটি সংসদে উপস্থাপন